জান ফ্রেন্ডস এসিজিডি রিক্রুটমেন্ট 2024 যে সমস্ত ফ্রেন্ডস তোমরা মেডিকেল জন্য প্রসেস নিচ্ছ, সেই মুহূর্তে তোমাদের সামনে কিন্তু একজন বোন বসে আছে। সো তোমার নাম কি? সোমা দাস। সো তুমি এবার পরীক্ষা কত পেয়েছো? আমি 104.75 পেয়েছি। 104.78 নাম্বার পেয়েছে। সো তুমি যে এবার আজ মেডিকেল করতে এসছো, মেডিকেল সম্পর্কে তোমার তো কোনো রকম ধ্যান ধারণা ছিল কি তোমার? আমার এরকম কোনো ধারণা ছিল না। আজ তুমি যে মেডিকেলগুলো করেছো সেগুলো প্রাইভেট এ টু জেড মাথা থেকে পাতলা পর্যন্ত, মানে যে তোমার মেডিকেলগুলো করা হয় বা ডিস্টেন্স, চোখের, নাক, কান সব কিছু তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিয়েছি বা সব কিছু করেছো ঠিকঠাক? হ্যাঁ স্যার, সমস্ত কিছুই আমি নতুন মানে বুঝতে পেরেছি। এর আগে কোনো ধারণা ছিল না যে কিভাবে মেডিকেল হয় বা কিছু, সমস্তটাই আমি বুঝতে পেরেছি। তোমার দাদা যে এসছে, আমি তাকেও তো দেখিয়ে দিয়েছি যে তোমার দাদাকে যে কান ফান দেখো, তোমাদের সব কান ঠিক আছে, নাক, কান, গলা, সেগুলো সব কিছু দেখে নিয়েছে। তোমাদের আর সেনাবাহিনী মেডিকেল সম্পর্কে ধারণা ছিল না তোমার। সেনাবাহিনী মেডিকেল তোমাকে আমি দেখিয়েছি যে কেমন মেডিকেল হয় সব শেষে। সো আমাদেরকে এখানে ঠিক সমপরিমাণ কি মেডিকেল হয়েছে? হ্যাঁ স্যার, একদমই সমস্তটাই একদম হয়েছে নিখুঁতভাবে। তুমি যে আমাদেরকে যে ইন্টারভিউ দিচ্ছ বা রিভিউটা দিচ্ছ, সেটা তুমি স্বইচ্ছায় তুমি দিচ্ছ নাকি? আর ভালোবেসে দিচ্ছ যে মানে ভালো হয়েছে বলে? হ্যাঁ স্যার, ভালো হয়েছে বলে নিয়ে থেকে দিচ্ছ, তাই তো? যারা মেডিকেল এখনো পর্যন্ত করেনি, যারা নূতন মানে যারা ভাবছে করবে, আর যারা এখনো মানে করেনি কিন্তু করছে, তাদের জন্য তোমার কিছু বলার আছে? হ্যাঁ, প্রি মেডিকেল করাটা তো খুবই জরুরি। কি কি ত্রুটি আছে সেগুলো তো নইলে জানা যাবে না, নইলে ওখানে গিয়ে আনফিট হয়ে যাবে। ওই জন্য আগে থেকে একটা প্রি মেডিকেল করে নেওয়াটা খুবই দরকার। নিজের কি কি ভুল রয়েছে তাহলে সেগুলো আর কি ইমপ্রুভ করা যাবে, যাতে মেডিকেলে গিয়ে আর কোনো প্রবলেম না হয়। তুমি যে মেডিকেল করেছো, এটা যে তোমাকে কিভাবে দাঁড়াতে হবে, যা বডি ল্যাঙ্গুয়েজ, সেগুলো সবকিছু সমস্তটাই আপনি বলে দিয়েছেন। কিভাবে কি দেখাতে হবে সবকিছু? আচ্ছা, মেডিকেল করার পর তুমি স্যাটিসফাইড তো? হ্যাঁ স্যার। তোমার মধ্যে মেডিকেল যে মানে হবে, এখন তোমার মধ্যে কোনো ভয় বা কোনো রকম কিছু নেই তো? মানে কনফিডেন্স চলে এসছে তো? আচ্ছা, তোমাদের যে মেডিকেল করা হয়েছে মানে সব শেষেও তোমাদেরকে জানাবো যে যেরকম সেম মেডিকেল হয় সেনাবাহিনীর আন্ডারে বা তুমি সেটা দেখেছো, তো 1% কোনোটা কি বাদ গিয়েছে বা কোনো রকম কোনো প্রবলেম হয়েছে? এ টু জেড কিছু সব করে করা হয়েছে কি? আচ্ছা, তোমার যে মেডিকেল করেছি তোমার কি মানে একবার জায়গায় দুবার করে দেখা হচ্ছে তো? হ্যাঁ স্যার, অনেকবার করে চেক করা হয়েছে। মানে ক্ষতি আস্তে আস্তে কোনো রকম ব্যস্ততা করা হয়েছে কি? যাদের ভালো নাম্বার আছে, শুধু কি ভালো নাম্বার থাকলে চাকরি পাওয়া যায়? যদি মেডিকেল না পাস হয় সেক্ষেত্রে কি বলবো? মেডিকেলে আনফিট হয়ে গেলে তো তাহলে চাকরিটা হওয়াটা মুশকিল। তুমি যেটা বলতে চাইছো, যেমন মাঠ জরুরি তেমন রিটেন পরীক্ষার জন্য প্রস্তুতি জরুরি, সঙ্গে মেডিকেল প্রস্তুতি জরুরি, তাই তো? মানে মেডিকেল যদি ভাগ্যের উপর ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু মেডিকেল পাস করে। সবচেয়ে তুমি কি আর কিছু বলতে চাও আমাদের মেডিকেল সম্পর্কে, যেটা তোমার ভালো লাগে? সবাই যেন এসে আর কি চেক আপটা করিয়ে নেয়, তাহলে পরীক্ষার সময় গিয়ে আর কোনো অসুবিধা হবে না মেডিকেল থেকে। তুমি বলতে চাইছো যে যেখানে পারো আমরা প্রি মেডিকেলটা করে নাও। করে নেওয়াটা উচিত। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? হুগলি। আমাদের এখানে ভালো লেগেছে। হ্যাঁ স্যার। আমি তোমাদেরকে ঠিক সেইভাবে হেল্প বা সেভাবে সহযোগিতা বা মানে কোনো রকম প্রবলেম হয়নি তো আমার? না আসতে কোনো রকম ঝামেলা বা কোনো প্রবলেম? না স্যার, এটুকু তো করতেই হবে। হ্যাঁ, আমাদের পরিবেশ ঠিক আছে তো? হ্যাঁ স্যার। সো যে সমস্ত ফ্রেন্ডস তোমরা ভিডিও দেখছো, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর প্রিমিয়ার করার জন্য অবশ্যই কিন্তু তোমরা ফোন করো। জয় হিন্দ।